আশেপাশে সকল আমার প্রবাসী ভাইরা কুয়ালালামপুরে টার্মিনাল 2-তে এখানেকার ইমিগ্রেশন অফিসার স্পেশাল খাতিরদারের জন্য আলাদা জায়গাতে পাঠিয়ে দিল। যে এখানে দেখছেন আমাদের সিম ট্রে লাগাইছি, মানুষের ভুলের খেসারত আমাকে দিতে হলো। Our last bus from here at stop number 1. এই ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। অনেক দিন ধরে আমি ভিডিও বানাইনি, রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আবার দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এয়ারপোর্টে, আবার শুরু হলো। আজকে কোথায় যাচ্ছি আপনারা অনেকে টাইটেল থেকে বুঝে গেছেন যে হ্যাঁ আমি মালয়েশিয়ার দিকে যাচ্ছি। গতবারের যে ভ্রমণে পর্বে আপনারা অনেকে প্রশ্ন করেছেন মালয়েশিয়া সম্পর্কে, যে কিভাবে টিকিট দাম কত, ভিসা কি 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 ডকুমেন্ট লাগবে ইমিগ্রেশনে। আর ইমিগ্রেশনের কথা মনে পড়লো যে আজকে ইমিগ্রেশনটা ভালোই ছিল, স্মুথলি সব কিছু, বেশি কিছু প্রশ্ন করেনি। জাস্ট আমার ভিসা, ফ্লাইট কপি, এই তো পাসপোর্ট, এই তো জাস্ট এইটুকুই দেখে আমার সিল দিয়ে দিয়েছে। তো অনেক স্মুথ ছিল। ওখানে কিছুদিন থাকবো, থেকে আমার একটা বড় প্ল্যান আছে, ঠিক আছে? সেটা হচ্ছে মানে ওখানে যেয়ে আপনাদেরকে বলবো। এনিওয়ে, এই যে দেখতে পাচ্ছেন আমি ইমিগ্রেশন পার করে চলে এসেছি, এখানে বসে আছি ওয়েটিং এরিয়াতে। রাত্রের খাবার দাবার এখান থেকে খাইলাম। এখন কয়টা বাজে? 8:42। আমার 10:40-এর দিকে ফ্লাইট ছাড়বে। রাইট, সো ওখানে চেক করলো, চেক করে যে ভিতরে আসলাম, যাচ্ছি আমার গেটের দিকে। দেখা যাক কেমন ভিড়। সামনে তো অনেক ভিড় দেখা যাচ্ছে, ওই মাই গড, দেখেন প্রচুর ভিড়। সিকিউরিটি গেট পার হয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, সিকিউরিটি চেক করে চলে আসছি, এখন আছি গেটের কাছে। সকলে অপেক্ষা করছে। সো শেষমেশ উঠে বসে আছি প্লেনে। এখন কয়টা বাজছে? 10:30 মতন বাজছে। প্রায় 10 মিনিট পরে মেবি ছাড়বে। তো দেখেন আশেপাশে সকল আমার প্রবাসী ভাইরা চলে আসছে। সো ইয়া, রাত্রে আর কি দেখাবো? রাত্রে তো দেখার মতন কিছু নাই, বাইরে তো দেখতে পারবো না কোনো কিছু। তো এখন যেটা প্ল্যান আছে, ঘুম দেবো, কারণ যে জার্নি করে আসছি ঢাকাতে, কালকে সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে মালয়েশিয়া। অবশেষে চলে আসলাম। এখনও সকাল হয়নি, কেবল এখনও অন্ধকার হয়েছে। এতে বোঝা যায় মানে 4টা বাজবে। ভালোই তাড়াতাড়ি চলে আসলাম। এই যে এখন হাঁটছি সকালে। তাড়াতাড়ি চলে আসছে। এখনকার এখানে প্ল্যান হচ্ছে ইমিগ্রেশন ক্লিয়ার করব, দেন টাকা এক্সচেঞ্জ করে সিমটা তুলতে হবে। সিম তুলে ইন্টারনেটে কানেক্ট হতে হবে। যেহেতু এয়ারপোর্টটা অনেক বড়, অনেকক্ষণ হাঁটতে হবে ইমিগ্রেশনে যাওয়ার জন্য। এখানকার মালয়েশিয়ার 7:30 বাজছে। এখনও তো বের হলাম ভাই, কি অবস্থা। আমি তো ভাবছিলাম যে এর আগে যেহেতু আসছি কোনো তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। আর এবারকার প্লেন আমাকে নিয়ে এসেছে কুয়ালালামপুরে টার্মিনাল 2-তে। এখানেকার ইমিগ্রেশন অফিসার মানে কোনো কিছু না, পাসপোর্ট দেখলো, দেখে আপনার স্পেশাল খাতিরদারের জন্য আলাদা জায়গাতে পাঠিয়ে দিল। সেখানে অনেকক্ষণ ধরে বসে থাকার পরে যখন আমি ভাবছি যে না আর সম্ভব না, তখন আমি তাদের সাথে কথা বললাম যে এরকম দেখো আমি এই ট্রাভেলার, আমার সব কিছু চেক করো, কী ব্যাপার, কী সমস্যা। তারপরে তো তারা আমাকে স্ট্যাম্প দিয়ে বের হতে দিল। এখন হচ্ছে এই জায়গাতে আছি, 7:30 বাজছে সকাল। তো এখান থেকে এখন বাসে করে যাব। খুবই টায়ার্ড, এখন খুবই টায়ার্ড। আমি রুমে যে সব কিছু রেখে ঘুমিয়ে যাবো, একটা ঘুম দেবো। রুমে যে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন কিছু আর ভিডিও করছি না। বাই বাই। হ্যালো এভরিওয়ান, চলে আসছি আমি এখন হোস্টেলে। অ্যাকচুয়ালি একটা কাহিনি ঘটে গেছে আপনার এয়ারপোর্টে। আমার ফোনে সিম ঢোকাতে যে এখানে সিমের যে আছে, সিম ট্রে আছে,
সিম আলাকে দিয়েছি এবং সিম কিনতে যেয়ে আপনার ওটা তাড়াহুড়া করে খুলতে যেয়ে আমার এটা ভেঙে গেছে। কারণ ফোন এটা রিপেয়ার না হলে আপনার কোনো মোবাইলের ডাটা বলেন আর বলেন কোনো কিছুই হচ্ছে না, ঠিক আছে। এখন এটাকে রিপেয়ার করতে হবে। আর এখানে একটা বিষয়, মালয়েশিয়াতে যদি আপনারা আসেন কোনো হোটেল যদি বুক করেন, মানে এটা আমার প্রথমবার যখন আসছিলাম তখন তো হয়নি, কারণ যে হোটেলে ছিলাম তারা 12টার দিকে চেক ইন দিয়েছিলো, অলরেডি চেকিং ভালো। তো এখানে আপনার 3টার দিকে স্ট্যান্ডার্ড টাইম সরকার থেকে নিয়ম করে দিয়েছে, 3টার দিকে আপনাকে চেক ইন দেবে। তো এখন যাব একটা মার্কেটে, এখান থেকে খোঁজ পেলাম একটা মার্কেটে যেখানে হচ্ছে মোবাইল গ্যাজেট এবং কম্পিউটার যত অ্যাক্সেসরিজ আছে সব কিছু আপনার ওখানে পেয়ে যাবে। নাম হচ্ছে আপনার লো প্লাজা এরকম মার্কেট। যাই হোক, ওখানে যাই, আপনাদেরকে দেখাবো। চলে আসছি ইমবি বলে যে জায়গা আছে ওই জায়গাতে চলে আসছে। এই যে হচ্ছে প্লাজা লোয়াত, আসলাম, যাই ভিতরে যাই এবং হলো দেখি। দেখতে পাচ্ছেন ভিতরে মোবাইল এবং গ্যাজেটের মার্কেটে সব ভরপুর, রিপেয়ার সব করতে হবে মোবাইলের, এগুলো তো সব শোরুম। সো ভাইরে ভাই, অনেক খুঁজি পরে এখানে মানে অনেক যতগুলো দোকান আছে সব আমার মনে হয় সবগুলা খোঁজা হয়ে গেছে। খোঁজাখুঁজির পরে যে মোবাইলের অবস্থা দেখছেন, মানুষের যে এখানে দেখছেন আমাদের সিম ট্রে লাগাইছি, মানুষের ভুলের খেসারত আমাকে দিতে হলো, কি করার। এখন যেহেতু নষ্ট হয়ে গেছে এখন আমাকে তো ব্যবহার করতে হবে। বের হচ্ছি এখান থেকে, বিশাল বড় মার্কেট, এখানে অনেকগুলো শপ আছে, রিপেয়ার শপ থেকে শুরু করে সব কিছু। তো এখন আমি যাব আমার হোস্টেলের দিকে, তো দেখা যাক যাই। ওকে, বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমার রুম। কেবল সকালে ঘুম থেকে উঠলাম, কত বাজছে এখানে প্রায় 11টা পার হয়ে গেছে, 12টা বাজছে। আজকে এখানে আরও 2 দিনের থাকার স্টে নিলাম, অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল বাট এখানেই থাকলাম। এই যে আমার রুমটা আপনাদেরকে দেখায়, রুম বলছি, বেড, এখানে ছিলাম, ভালোই। এটা হচ্ছে ডরমেটরি, বাঙ্ক বেড সিস্টেম, ন্যাচারাল ব্যাকপ্যাকার্স হোমস। এটা আপনার সেন্ট কেল সেন্টারের একবারে পাশে। এখন আমি তৈরি হচ্ছি, গোসল করলাম, বের হয়েছি, এখন হচ্ছে রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি। দেখা যাক কেমন খাওয়া দাওয়া করি, সকালে হালকা পাতা খাওয়া দাওয়া করবো, তারপরে বের হবো। সো নেবারহুডটা দেখেন কেমন। খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। হচ্ছে মেট্রো রেল, এখন আমি আছি এখানে এমবি স্টেশন। এখানকার একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে এখানকার মেট্রো, মানে মেট্রো যোগাযোগ, হ্যাঁ অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া করে বের হচ্ছে, সব কিছু পরিপাটি, এই জন্য কুয়ালালামপুর ভালো লাগে। এই যে ভাই চলে আসছি অ্যাট লাস্ট, এখান থেকে বাসে উঠতে হবে, যাই টিকিটটা দেখাই এবং বাসে ওঠার ট্রাই করি। টিকিট দেখাই সামনে, alright. This one I have booked online. It's 24 hours, right? Yes, yes. So today is not possible, then tomorrow, right? Today and tomorrow. Today and tomorrow. Alright. So 24 ঘন্টা যেহেতু 2 দিন, আজকে আর কালকে। This is your ticket. Okay. This is the map. We operate until 6 o'clock today. Our last bus from here at stop number 1, 2 hours. Yeah. We have 2 routes, red and green. Red is 2 hours. This one also 2 hours. Okay, thank you. হইলো টিকিট নেওয়া এবং যাই, সকলে যাচ্ছে। এখান থেকে বাস ওঠার কথা বললো, এখন দেখা যাক, যাই উঠি। Excuse me. Hello, City or Garden? City tour. City tour. Today I will do city tour. Okay. Alright. So এই হচ্ছে বাস, এসি কম্পার্টমেন্ট, ভালোই। আমি উপরে যাই।
ডাবল ডেকার বাস। এখানেও এসি আছে, বাট আই উইল সিট আউটসাইড। এই টিকিটটা কালকে পর্যন্ত চলবে, তাই তো বললো। আজকে সিটি ট্যুর করি, কালকে গার্ডেন ট্যুর করব ইনশাল্লাহ। দেখি দেখার মতন স্থানে যেগুলো হবে সেখানে নামবো, যেগুলো আমি দেখিনি। ওখানে ওখানে গাইড করছে সব কিছু। হ্যাঁ, বাতাস ভালো লাগছে, খোলা আকাশের মধ্যে এরকম ট্যুর পাওয়া ভালোই। ও যে গরম। Ladies and gentlemen, the Masjid India is an Indian Muslim mosque in downtown Kuala Lumpur. It was officiated by the Sultan of Selangor in 1956. Masjid India can accommodate over 3,000 worshippers, the features of Samadi. এই যে দেখেন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল। ওয়েল, আমরা এখন আছি কুয়ালালামপুরের মালয়েশিয়ান ট্যুরিজম সেন্টারে। এখান থেকে আবার রওনা দিচ্ছি সামনে। এই যে চারিপাশের প্রাকৃতিক দৃশ্য দেখেন, প্রচুর সৌন্দর্য। Ladies and gentlemen,